আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা ইমেল ডেলিভারেবিলিটি নিয়ে আলোচনা করব। কন্ট্রোল প্যানেলে যাচ্ছি, দেন হচ্ছে ইমেল ডেলিভারেবিলিটি এই যে এই জায়গায় অপশন রয়েছে এখানে। তো ক্লিক করব এখানে। আচ্ছা, এটা কেন আমরা ব্যবহার করব? হ্যাঁ, ধরেন কোনো কারণে যদি এরকম হয় যে আপনি একটি ইমেল পাঠাচ্ছেন কিন্তু ইমেল যাচ্ছে না, ইমেল ডেলিভার হচ্ছে না বা আপনি নিজেও পাচ্ছেন না ইমেল। ওকে, এই ধরনের ইস্যু যদি ফেস করেন তাহলে এখানে এসে একবার চেক করবেন সবকিছু ভ্যালিড আছে কিনা। মানে ইমেল ডেলিভারেবিলিটি যে স্ট্যাটাসটা রয়েছে এটা যেন ভ্যালিড থাকে, ভ্যালিড না থাকলে আপনি ইস্যু ফেস করতে পারেন। ওকে, যেমন আমাদের এখানে ক্রস ফাউন্ডেশন ডট সাইট মেইন ডোমেনের জন্য এখানে সবকিছু ভ্যালিড মানে দেখতে পাচ্ছেন, আমাদের কোনো কিছুই করার প্রয়োজন হয় নাই। যদি এখানে ভ্যালিড না থাকতো, লাগে এরকম যদি থাকতো তাহলে আমাদের রিপেয়ার করার প্রয়োজন হয়তো, বা আমরা একটু ইস্যুটা বোঝার চেষ্টা করি। মানে এখানে ম্যানেজে আমি ক্লিক করতেছি। তো ম্যানেজে যদি আপনারা ক্লিক করেন তাহলে এই জায়গায় আপনারা দুইটা জিনিস, মূলত দুইটা না তিনটা জিনিস, ডিকেআইএম। ডিকেআইএম এর ফুল মিনিং হচ্ছে ডোমেইন কিজ আইডেন্টিফাইড মেইল, আর এসপিএফ মানে সেন্টার পলিসি ফ্রেমওয়ার্ক, তারপর হচ্ছে রিভার্স ডিএনএস পিটিআর। পিটিআর মানে হচ্ছে পয়েন্টার রেকর্ড। তো এই তিনটা জিনিস ভ্যালিড কিনা আমাদেরকে একটু চেক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে ভ্যালিড। তো ভ্যালিড না থাকলে মূলত প্রবলেমটা হয়। ইনডেফিনিট স্পাম ফোল্ডার। ওকে, ভ্যালিড না থাকলে যে আপনি ইমেল পাঠালে ওটা স্পামে যাওয়ার পসিবিলিটি রয়েছে। ওকে, দেখতে পাচ্ছেন। এখন আমরা ইস্যুটা একটু সলভ করার চেষ্টা করি যে এইটাতে ইস্যু রয়েছে আর কি। এর জন্য ইমেল ডেলিভারেবিলিটি ক্লিক করতেছি। আবার ক্লিক করার পর দেন হচ্ছে এখানে আমি রিপেয়ারে ক্লিক করবো। তবে রিপেয়ারে ক্লিক করার আগে আমি আপনাদেরকে একটু দেখাই যে কেন এরকম হলো। এটার জন্য আমাদেরকে আচ্ছা ম্যানেজে ক্লিক করি। ম্যানেজে ক্লিক করার পর দেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ডিকেআইএম ভ্যালিড, কোনো প্রবলেম নাই। আর হচ্ছে এসপিএফ রেকর্ড, এখানে প্রবলেম এক্সিস্ট। ওকে, তো এইটা আমাদেরকে যেটা করতে হবে, এটা কিন্তু সাবডোমেনের জন্য। হ্যাঁ, দেখতে পাচ্ছেন সিএফ ডট ক্রস ফাউন্ডেশন ডট, আমাদের প্রাইমারি মেইন ডোমেনের জন্য কোনো ইস্যু নাই, সাবডোমেনের জন্য হচ্ছে ইস্যু রয়েছে। তো এখন যদি আমরা মডিফাই দ্য ডোমেইন জোনস পাইছি, যে এখানে একটা অপশন রয়েছে, আমরা এটা একটু ওপেন করব। আমাদের প্রবলেমটা ছিল এসপিএফ রেকর্ডে। এখন এসপিএফ রেকর্ড অ্যাড করা আছে কিনা এটা একটু আমরা ম্যানুয়ালি চেক করি। ক্রস ফাউন্ডেশন ডট সাইট, দেন হচ্ছে এই যে এখানে ম্যানেজে ক্লিক করবেন। ওই রিপেয়ার বাটনে ক্লিক করলে এটা সলভ হয়ে যাবে, আশা করি সলভ হয়ে যাবে। বাট আমি চাচ্ছি যে রিপেয়ার বাটনে ক্লিক করে সলভ না করে আপনাদেরকে জিনিসটা আরো একটু ব্রিফলি দেখানোর জন্য। তো এখানে আসার পর এই জায়গায় দেখবেন যে এসপিএফ রেকর্ড অলরেডি টেক্সট রেকর্ড, যেটা এই যে মানে এসপিএফ সেন্টার পলিসি ফ্রেমওয়ার্কের যে টেক্সট রেকর্ড, এটা অলরেডি অ্যাড করা রয়েছে এই যে মেইন ডোমেনের ক্ষেত্রে। ক্রস ফাউন্ডেশন ডট সাইট, টাইপ হচ্ছে টিএক্সটি, আর রেকর্ড হচ্ছে এই যে এখানে অ্যাড করা রয়েছে। প্রবলেমটা হচ্ছে সাবডোমেনের জন্য অ্যাড করা নাই, সেভ ক্রস ফাউন্ডেশন ডট সাইটের জন্য নাই। এখানে যদি আপনি চেক করেন দেখতেই পাচ্ছেন নেই। তো মূলত যেটা হবে, ওই রিপেয়ারে ক্লিক করলে এই টেক্সট রেকর্ডটা মূলত ওরা অ্যাড করে দিবে। ঠিক আছে, কিভাবে অ্যাড করবে, যেমন হচ্ছে আমি যদি অ্যাড রেকর্ডে ক্লিক করি, ফেলের জন্য মূলত যেটা হবে সেটা হচ্ছে যে সিএফ ডট ক্রস ফাউন্ডেশন ডট সাইট, আমি এটা কপি করি। কপি করার পর এখানে পেস্ট করে দিচ্ছি। দেন হচ্ছে 14,400 এটাই থাকবে। এইখানে আমরা টেক্সট রেকর্ড অ্যাড করতে যাচ্ছি। দেন রেকর্ডের মধ্যে মূলত এই যে এটা ভ্যালুটা কপি করতে হবে। কপি করার পর দেন এখানে পেস্ট করে দিতে হবে। পেস্ট কি হয়েছে? না, হয় নাই তো। এটা কপি করলাম, এই ভ্যালুটা কপি করতে হবে। কপি করার পর দেন হচ্ছে এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর এখন সেভ রেকর্ডে ক্লিক করতে হবে। ওকে, সেভ রেকর্ডে ক্লিক করলে মূলত ইস্যুটা সলভ হয়ে যাবে আশা করি। এখন আমি সেভ না করে আপনাদেরকে দেখাই অটোমেটিকলি সলভ হয় কিনা। অটোমেটিকলি যদি সলভ না হয় দেন হচ্ছে আমরা ম্যানুয়ালি ট্রাই করব। এই যে রিপেয়ার বাটন রয়েছে, ক্লিক করেন জাস্ট। ক্লিক করার পর দেন হচ্ছে এগুলো যেগুলো আছে সব ঠিকঠাকই থাকবে, জাস্ট রিপেয়ার লোডিং। আর রিপেয়ার যদি হয়েও যায় তখন কি হচ্ছে, কি অ্যাড করতেছে ওটাও আমরা একটু চেক করে দেখবো, যে আমরা যেভাবে ম্যানুয়ালি চিন্তা করেছি যেভাবে করলে সলভ হয়ে যাবে ঠিক আছে কিনা, এই ব্যাপারটা আমরা একটু চেক করে দেখবো। দেখতে পাচ্ছেন ভ্যালিড সলভ হয়ে গিয়েছে। এখন আমরা একটু ম্যানেজে যাই, ম্যানেজে ক্লিক করব। তারপর হচ্ছে মডিফাই দা, আচ্ছা এখানে এসপিএফ রেকর্ডটা আপনাদেরকে দেখায় দিই। এই যে এখন ভ্যালিড দেখাচ্ছে। মডিফাই দা ডোমেইন জোন, এখানে যাচ্ছি। তারপর হচ্ছে ম্যানেজে আমরা রেকর্ডগুলো চেক করব। তো ক্রস ফাউন্ডেশন ডট সাইট, এই যে এটার ক্ষেত্রে টেক্সট রেকর্ড অ্যাড করা রয়েছে। এখন আমরা খুঁজি সিএফ ডট ক্রস ফাউন্ডেশন ডট সাইটের ক্ষেত্রে টেক্সট রেকর্ড অ্যাড করা আছে কিনা। ওকে, এই যে আমরা পেয়ে গিয়েছি।
cf.foundation.site টেক্সট রেকর্ড, এই যে এটা। ওকে, আপনি যদি এডিটে ক্লিক করেন তো এই জিনিসটাই কিন্তু আমি আপনাদেরকে ম্যানুয়ালি বলেছিলাম যে অ্যাড করতে হবে। দেখতে পাচ্ছেন সেম জিনিস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ইমেল ডেলিভারেবিলিটি ইস্যু যদি থাকে কিভাবে ফিক্স করবেন আর কেন এটা প্রয়োজন। কারণ হচ্ছে আপনি ইমেল পাঠালেন, ইমেল যদি কারো স্পাম বক্সে যায় প্রবলেম না। থ্যাংক ইউ।